আর একটা প্রশ্ন, ভারতের এক আলেম বলেছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশে ও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। হ্যাঁ, এটা তো উনি ঠিক বলছে। উনি নিজের দেশকে ভালোবাসবে, ইন্ডিয়া ওনার দেশ, উনি যুদ্ধ করবে পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এটা জায়েজ আছে যদি ওনার কোনো অধিকার লঙ্ঘিত হয়। আমরা বাংলাদেশ তো তাদের অধিকার লঙ্ঘন করব না। আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের কলিজার টুকরা, আদম সফিউল্লাহর সন্তান তারা, আমরা ওনাদেরকে ভালোবাসি, আমরা ওনাদেরকে সবসময় ওনাদের পাশে আছি, ওনারা আমাদের প্রতিবেশী। পাকিস্তানের ভাইয়েরা আমাদেরকে শাসন করছে 20 বছর, তারা আমাদের মুসলিম ভাই, তারা আমাদের কলিজার টুকরা, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক। এই ইলিশ মাছ আমরা 5000 টাকা দিয়ে খাই, আমরা আমাদের প্রিয় মহাভারতকে খাওয়াই এই ইলিশ মাছ আন্তর্জাতিক রেটে 350 টাকা, অথচ তখনও আমাদের 2 কেজি আফ এক একটা মাছ চলে 5000 টাকা। আমরা হিন্দুস্তানকে ভালোবাসি, সবসময় ভালোবাসবো। হিন্দুস্তান থেকেই তো পানিটা আসে, এই পানিটা বাংলাদেশের নদী সীমা দিয়ে এসেই তো মিঠা পানি দিয়ে ইলিশ মাছগুলা বঙ্গোপসাগর থেকে এসে যখন ডিম পাড়তে আসে, সব আমরা ইলিশের মারে ধরি, বেশি এলাই। তাহলে এই মাছ খাওয়ার অধিকার হিন্দুস্তানের আছে। সমস্যা হচ্ছে এক জায়গায় দফাস করে পানিগুলো ছেড়ে দেওয়া, সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। সেটার জন্য প্রয়োজন হলে বাংলাদেশের আলেমেরা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে। ফেনীতে না জানাইয়া বিদ্যুৎ এতে প্রকল্পের পানি কেন ছাড়লেন? আমার ফেনীবাসীকে ডুবাই মারলেন। লক্ষ্মীপুর, নোয়াখালী এই জায়গাটা পর্যন্ত আজকে যেখানে মাহফিল করতেছি এটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? হিন্দুস্তানের আমার আলেম ভাই ঠিক বলেছে, নিজের অধিকারের জন্য লড়াই করা ফরজ, কথা ঠিক কিনা? আমরা তো কোনোদিন প্রাণ গেলেও আমরা হিন্দুস্তানের অধিকার নষ্ট করব না, কিন্তু দিলাম কন্যা দিয়া দিচ্ছেন বন্যা, কথা ঠিক কিনা? কিন্তু এই মেয়েটা যে পররাষ্ট্রনীতি করছে, এটা জাতির সাথে গাদ্দারি করেছে। আমরা তাকে এবং তার দলকে কিয়ামত পর্যন্ত বয়কট করলাম। আমাদের রাডার স্টেশনের টাকা কেন ইন্ডিয়া যাবে? আমাদের নেট 80 ভাগ কেন সেখানে যাবে? ঘটনা কি? বাণিজ্য ঘাটতি কেন হবে? ডক্টর ইউনূস বাণিজ্য করছে, পাকিস্তান থেকে আনছে আলু, চিনি, ফেব্রিক্স, কেমিক্যাল, আর উনি দিচ্ছেন ওষুধ বাংলাদেশ থেকে। তাইলে সমান সমান হয়ে গেছে। শুধু আমাদের থেকে নিলেন, শুধু নিলেন, দিলেন না, আমাদের অধিকার লঙ্ঘন করছেন। আমরা আপনাদের অধিকার লঙ্ঘন করি নাই, কথা ঠিক না? আমরা আম দিই, আমাদের যা তৌফিক আছে এগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে, আর আপনারা গরু আটকায় রান, গরুর মুদ খান, গরু আটকায় রান। আমরা ব্রাজিল থেকে গরু আনবো ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রয়োজনে বাংলাদেশি ইমাম সেখানে নিয়োগ দেব, ব্রাজিলের গরুগুলো জবাই করে প্রসেসিং করে বাংলার মানুষদেরকে আনার জন্য, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, মুক্ত বাণিজ্যের ক্ষেত্র তৈরি হচ্ছে বাংলাদেশে, ঠিক কিনা? মালয়েশিয়া একটা প্রিমিয় গাড়ির দাম 1.5 লাখ টাকা, আর বাংলাদেশে একটা অটোর দাম 1.5 লাখ টাকা, একটা প্রিমিয় গাড়ি 54 লাখ টাকা। ঘটনা কি? মুক্ত বাণিজ্যের সময় এসে যাচ্ছে। আমাদের লিডার ডক্টর ইউনূসের হাতকে মজবুত করেন, এমন সুন্দর দেশ সাজাইয়ে দিবে, আজীবন বসে খাইতে পারবেন ইনশাল্লাহ। একটু অপেক্ষা করেন, সহযোগিতা করেন, আমিন। নেতা পাইবেন, ডক্টর ইউনূসের মতো সোনার মানুষ পাবেন না। একটাই সমস্যা হয়েছে, ইউনূসের জন্ম দরকার ছিল ইউরোপে, আমেরিকায়, কিন্তু আল্লাহ গরিবদের দেশে ইউনূসকে দিয়েছে। তার মূল্য কেউ বুঝলো না। মক্কাবাসীরা যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে নাই, পাত্তাও দেয় নাই। কত কত ইউনিভার্সিটি, সারা ওয়ার্ল্ডের ইউনিভার্সিটি টিচার আমার বাংলাদেশের স্টুডেন্টেরা, বাংলাদেশে কোনো পাত্তাই দেয় না তাদেরকে। এই জন্য মেধাবীরা চলে যাচ্ছে রাশিয়া, আমেরিকা, সুইডেন, জার্মান, ফ্রান্স। ডক্টর ইউনূসকে গুরুত্ব দেন, সম্মান দেন, দোয়া করেন, আল্লাহ তাকে নেখায়াত দেখ। যে সময় তিনি রেস্ট করার কথা, এবারে থেবে হয়ে গেছে গালখানা, মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন। খবরটা ছিল না, শুনেছি আভ্যন্তরীণভাবে। আমাদের প্রিয় নেতা মারা গেলে আমাদের অবস্থা কি হবে? গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা। কত দোয়া ইউনূস পড়বি? দেশ বিপদে পড়লে দোয়া ডক্টর ইউনূস, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস। এই ইউনূস ইউনূস স্কয়ারে তুই ইউনূস পড়লি না, গৃহযুদ্ধের ভিতরে পড়লে কত দোয়া ইউনূস পড়বি। ততক্ষণে দেখবি যে ডক্টর ইউনূস কবর দেশে। তখন বুঝবি বাংলাদেশিরা, বলে গেলাম গল্পের মতো কথা, লিখে রাখ। এই ইউনূস সাহেব মিস হলে তোদের নসিবে কি দুর্গতি। আর আবু সাইদ 1400 আবু সাইদ আসবে না, 30,000
আবু সাইদেরা আর আসবে না, এত মুক্ত বিহঙ্গের মতো আর স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবি? এ তো পর্যন্ত ৭১ সালের পর এত সুন্দরভাবে মাহফিল করার সুযোগ আমরা পাইছি? কত গ্যাস রাখা লাগে, হেতে দেয় না সাইরা না, হেতে হলদান অতিথি বাউস মেহমান করণ লাগে, ঠিক কিনা? প্রধান অতিথিকে এক কথা কি বলা হয়? হলদান অতিথি, হলদান, হেতে হলদান খালি। আর বিশেষ অতিথিকে কি বলা হয়? বাউস মেহমান। সাইরা না দেয় না বক্তি আধা ঘন্টা ফিরি যায় গই। তাইলে ইন্ডিয়ার আমার আলেম ভাইকে আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আমার প্রিয় ভাই সঠিক বলেছে, তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করক, বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করক, করতে করতে হুতি যাক, ও ততড়ি আবার যুদ্ধ করো। যুদ্ধের ইস্যু থাকলে না করবে। আমরা যদি যুদ্ধ করার যে কারণে যুদ্ধ বেঁচে যায় সেটা যদি আমরা দিয়ে দিই, করবে কেন? সাফাই নবাবগঞ্জে আমরা পরশু 5 কিলোমিটার আমাদের সীমানা পাই গেছি, ঠিক কিনা? 1 ইঞ্চি জায়গা যদি আমাদের কেউ দখল করতে চায়, আমরা তার হাত টেনে টুকরো টুকরো করে কেটে ফেলবো। বাংলাদেশের দিকে যদি আর চোখ কান্দাও, চোখ উপড়ে ফেলবো। বহুত করেছ, আর ক্ষমা নাই ইনশাআল্লাহ। আমিন কো। হ্যাঁ, তারা বহুত হুঁশিয়ার আছে ইসলামের শত্রুরা। আমরা হুঁশিয়ার হইলে হয়? আমরা আমাদের দুশ্মনদের জন্য দোয়া করি, আমরা তাদের কল্যাণ কামনা করি, ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করি, কিন্তু আমরা কষ্ট পাই, আমাদের অধিকার ভুলুণ্ঠিত করে মনে হয় যেন আমাদেরকে গোলামের মতো ইউজ করে। এখন আলু খায় না, 1 টাকা না হয়ে গেছে আলু, আমরা বলে আলু ছাড়া বলে বাঁচি না। তোদের ডায়াবেটিস এই কারণে হয়েছে, যেটার দাম বাড়বো ডাইরেক্ট খানা বন্ধ, সোজা কথা। আর এখন আমার হিন্দু চাষিরা ইন্ডিয়াতে আত্মহত্যা করতেছে এই মুদি পোলাটার কারণে। কত কোটি হিন্দু ভাইরা কষ্ট পাচ্ছে, তারা তো গরিব মানুষ। হোক না সে ইন্ডিয়া, হোক সে পাকিস্তান, হোক সে ফ্রান্স, হোক সে আমেরিকান, সে মানুষ তো। কত বড় আশা করেছে, কৃষিকাজ করেছে, আন্তর্জাতিকভাবে ভালো একটা রেট পেয়ে বউ বাল বাচ্চা নিয়ে হিন্দু ভাইয়েরা খেয়ে পরে বাসবে। আর তুমি পররাষ্ট্র নীতিগুলা কঠিন করে মানুষগুলো, ইন্ডিয়ার আমার চাষি ভাইয়েরা রেট পাচ্ছে না। তাদেরও উপকার হইতো, আমাদেরও হইতো, কথা ঠিক কিনা? চাষির কল্যাণ হইতো, দেশের কল্যাণ, দুইও দেশের হইতো। আমরা বন্ধু বাবা পণ্য পররাষ্ট্রনীতি আমাদের বাংলাদেশ, ইনশাল্লাহ। আমিন কই। তা আজকে একটু ক্লাস 1 আলোচনায় আমি দেব। এই আলোচনা বহু আগেও করেছি। এই আলোচনার উপর আমার একটা কিতাবও আছে, দোয়া কেন কবুল হয় না। দোয়া কেন কবুল? আমার ডিস্টার্ব করিস না, দেখবি আমি নিরিবিলি আলোচনা দিতেই থাকবো। সাইড টকিং করলে আমি ভুলি যাই, দেশ নামিয়ে দীক্ষায়। তোদেরকে যদি 2বার যদি আবার বলা লাগে বসবার লাই, তো এমন ভাইরাল করিও, তো লাইফ মার্ডার করে দিই মাই, এমন একটা কইও হিডি আজ জানা আছে। এই ক্যামেরার সামনে হিডা কইম, তুই 8টি হইতে গেরাম, তোর দেখলে হিডা কইব। একবার খাড়াইছ ক্যামেরাতে দেখা গেছে, সাচ্ছে বই থাক। আর যদি খাড়াইতে চাস, সাইডে কোনো কথা নাই, মুদ্দারের মতো এমনি দাঁড়াই থাক, শখ জ্যাম তোকে ক্যামেরাতে করে দেয় বেলা, তাহলে খাড়া, তবে কথা চলবে না। অপশান 2টা, কথা বললে বেজ্জিতি করে দিই, আর কথা না বলে যদি সিরিয়ালি খাড়াইতে খাড়া, অসুবিধা নেই, তোকে আশা পূরণ করে দিই। যেহেতু বিয়ে শাদী করছ মাইয়ারা কত দেই কেউ আঙ্গ হেতন দেয়া যায়। অপশান 2টা, কোনো সাউন্ড হবে না, কেমন? আমি 1 নাগাড়ে 40 মিনিট টাইম লস করছি, খুতবা বেচছি তোদের স্বার্থে, এলএমটা থাকার জন্য। এটা নিজেও আমি লজ্জিত। আর ওইদিকে হয়েছে 20 মিনিট লস, আমি করছি 20 মিনিট লস। বুড়া মানুষগুলো কষ্ট হচ্ছে, প্রস্রাব ধরে রাখা কষ্ট হয়, স্বাভাবিক। এটা এই বয়সে আসলে তোরা বুঝবি কি কষ্ট, হাঁটুর ব্যথা, পাগল হয়ে গেছে মানুষগুলো। শুধু আশা আফসারি ভাইয়ের কথাটা শুনবে। বুড়া মানুষের স্বার্থে তোরা ডিস্টার্ব করিস না, আমি কিছু কথা বলি। আল্লাহ তুমি তৌফিক দাও। ওয়াজ শোনার আদব আল্লাহ 2টা বলে দিছে, নাজিল করছে নোয়াখালী, সারা পৃথিবীতে। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু। যখন তোমাদের এখানে তাফসির মাহফিল হয়, আজারি সাহেবে তাফসির করে, কোরআন পড়ে, তোমরা মনোযোগ সহকারে শুনবা। মনোযোগ দিতে হলে কি লিখবো? ওয়ানসিতু, চুপচাপ, চুপচাপ থাকবে, কাজ করবা 2টা। 3 নম্বরটা আমি দিব ট্রানজাকশন, আমি তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেব। লাআল্লাকুম তুরহামুন,
রহম শব্দের অর্থ হচ্ছে জান্নাত, রহম শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা, রহম শব্দের অর্থ হচ্ছে রিজিক দেওয়া, রহম শব্দের অর্থ হচ্ছে বিয়ে শাদীর ফয়সালা করে আল্লাহ তো করে বাড়িতে পৌঁছাইব। সুবহানাল্লাহ কস না? তাইলে তাফসির মাহফিলে আসলে কয়টা কাজ করতে হবে? কি? মনোযোগ সহকারে শোনা, আর কি? চুপচাপ থাকা। এই দুইটা করলে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন, রহমত দিবেন, রিজিক দিবেন, বিয়ে শাদীর ব্যবস্থা করাবেন, চাকরি বাকরির ব্যবস্থা করাই দিবেন, পুরো ক্ষমা করে দিবেন আল্লাহ। আমিন পড়ি। বিষয় দোয়া কেন কবুল হয় না? আর দোয়ার ভিতরে ফরমালিন আছে, 60টা ফরমালিন আমি বাইর করছি। তো 60টা 1 মিনিট করে কইলেও 60 মিনিট লাগবো। ইম্পর্টেন্ট কয়েকটা ব্যাখ্যা দিব। তো এখান থেকে আগে কিছু আলোচনা করি, তোমরা যেভাবে শুনতে চাও সেভাবে আমি বলবো। দোয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ। আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। আর দোয়াও মুখ্যল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মগজ মানুষ আছে, মগজ নাই, লাভ আসেনি? এই মগজের কেবল একখান সিট হইল তেতে লুঙ্গি খোলা আগল ডাং ডাং করে আড়ের 1 ক্লাস 4 সিএনজি ফিলিং স্টেশন। তো আল্লাহ নবী বলছেন দোয়া হচ্ছে কি? ইবাদতের মগজ। দোয়া নিয়ে মহান আল্লাহ সুয়াল নিয়ে 190টা আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ আমি পড়ি দিকে টাকা যেহেতু মহিন ভাই আমি খেয়েছি, বা তো আমি খেয়েছি। সুবহানাল্লাহ আমার কন্টাক্ট, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে এমনি জোরে কাও সুবহানাল্লাহ, আরো জোরে। কয়টা আয়াত? 190টা আয়াত। কয়টা আয়াত? দোয়ার মাধ্যমে যে কি হয় রে, আল্লাহ তাআলা শানু কয় বান্দারে ও নবীও ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, মুহাব্বতপুরের লোকেরা যখন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে কোনো প্রশ্ন করে, আমার কাছে কিছু চায়, ফাইন্নী করিব, আমি আল্লাহ অধিক কাছে তার, আমার কাছে চাইলে আমি তার কাছে আসি, আমি দিয়ে দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআত, সে কিছু চাইলে আমি ডাকে সাড়া দিই, আমি তাকে এগুলা দিয়ে দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাদের উচিত তারা যাতে আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান রাখে। আমি যে সমস্ত কথা বলছি এগুলো যাতে তারা শোনে। আমি 84 বার বলেছি নামাজ পড়ার জন্য, 84 বার বলছি যাকাত দেওয়ার জন্য, তারা যাতে এগুলা করে। 250 বার বলছি জিহাদ করার জন্য। এইভাবে আমি যে সমস্ত আহ্বান তার থেকে চেয়েছি সে যাতে এগুলা করে, আমি তার ডাকে সাড়া দিব। মানে কারুবাই একরু আবার এসমাইল মোবালাগা দি বলছে কারিব, তার আমি একবারে কাছে। এটার যে সুন্দর তাফসিরে কবিরে লিখছি, ও সে এলমি কথাগুলো তো ধারণ করার আপনাদের ধৈর্য হবে না, নতুবা বলতাম। আমার এ খুতবাতে এ দোয়া কেন কবুল হয় না নিয়ে মাত্র 6 পৃষ্ঠা নোট করছি। কয় পৃষ্ঠা? 6 পৃষ্ঠা। আপনার মসজিদের ইমাম সাহেব 2 মাস আলোচনা করতে পারবে। কি পরিমাণ এলেম খুতবাগুলোতে দিছি। এখন হয়তো রাগ করছেন, হুজুরও জোর করে এটি বেচতে আছে। পাওয়ার পর যখন এগুলো কমেন্ট শুরু হইব, খুব আফসারি ভাই আসলে যে এত বড় জাতির কল্যাণ করছে আমরা কল্পনাও করি না। কয়েকশো কিতাবের এলেম এখানে এই ছোট্ট খুতবাতে আমি দিয়ে দিছি। আমিন কন। কোনো অপশন ইমাম সাহেব 6 মাস আলোচনা করা লাগবে একটা টপিকস, এমন এলেম দিয়ে দিছি। প্রিয় বন্ধুরা, তো লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় সম্ভবত তারা সৎপথ প্রাপ্ত হবে। মজার কথা কই, আপনাদের ধৈর্য কুলাইবে না। 80 লাখ ইহুদি আছে বর্তমানে পৃথিবীতে। কত লাখ রে? হ্যাঁ, এই আর তোরা ইয়াজুজ মাজুজ আসস বনি আদমেরা প্রায় 1000 কোটি। 80 লাখ বাদ দিলে যাওয়া আর কি। এই তো এই 1000 কোটি মানুষের চালাইতেছে ইহুদিরা। এই যে ক্যামেরাগুলা আবিষ্কার করছে ইহুদিরা, বিমান ইহুদিরা, ভ্যাকসিন ইহুদিরা, তারপরে রেল ইঞ্জিন, তারপরে সারা পৃথিবীর বড় বিজ্ঞানী ইহুদিরা, পরমাণু বিজ্ঞানী ইহুদি, তারপরে বড় ডাক্তার ইহুদি, পৃথিবীর যে সেক্টরে যাবি ব্যাংকার ইহুদি, প্রায় কিছু ইহুদিরা আবিষ্কার করছে। যে কোনো সেক্টরে যাবি
দেখবি যে ইহুদিরা দেখছে তুই মোবাইল পর্যন্ত তারা আবিষ্কার করছে। মাইয়াগা আঙ্গ মোহাব্বতপুর আইয়ে নো আয় একলাসপুর মডেল মসজিদে আয় যদি গুগল সার্চ দিই আমি মোহাব্বতপুর কেন্দ্রীয় মসজিদে যাব, আমারে কত সুন্দর ইতি ফত আঁকি কই দিতেছে আফসারি ভাই 200 kilometers front it is hard this sports is there তোর বগারে প্রশ্ন করিস এরে আয় কত মোহাব্বতপুর যাইও শোনো না সব খাই শুনি জানি তিরে কুত্তা সোয়া তিনকে কামড় দিছে এরকম মেজাজ খারাপ সোয়া তিনকে কুত্তা কামড়ায় না মহিলা আমাদের মহিলা ভ্যান্ডেলে নাই রে একটা কথা সোজা করি কয় না। বুড়িগা বাজারে যাবে একলাসপুর কয় রে কিতা কিতা লাগবো সব খাই শুনি কিতা লাগবো জানে না মাছ আনতেন নি তো আনতো না সাচ্ছে জবাব সে করতেছে উল্টা প্রশ্ন তো আনতো না আলু লাগবো নি তো লাগতো না দেখবে একটা বাঁকা কোশ্চেন করে চাই নোয়াখালীর মা বোনেরা ঠিক আছে এটা আমাদের হে দিকের গুলো আর কি এরকম আর কি ঠিক কিনা। তো এই যে মহিলা আমাকে ফত বাতলা দিতেছে ওই মহিলাটা কি কোনোদিন মোহাম্মদপুর আসে গুগল শরীফে ফত বাতলা দিচ্ছে নিজের বউ তো এত সুন্দর কথা কয় না যদি তারা একলা একলি পেতাম ডার্লিং শাহিন ভাই সাক্ষী বিয়ে আমি তোমারও করবো চলে আসো কত সুন্দর করে কর front it is hard sports is there এদের কথা এত সুন্দর হলে হিতি কত সুন্দর। এই যে দেখেন ইহুদিরা তামাম পৃথিবী পথ দেখাচ্ছে কি টেকনোলজি আল্লাহ তাদেরকে দিল। ঘটনা কি জানেন তোরা এত কোটি মুসলমান এটা কোনো কাজে লাগতেছস না। ঘটনা হলো তারা জান্নাতি খানাটা খাইছিল। ওই মুসা আলাইহিস সালামের প্রশ্ন করছিল ও মুসা তোমার রবেরে বলো মান্না সালুয়া দিবে লাগবো ইসরাইলেরা আল্লাহ এগুনেরে জান্নাতের খানা খাওয়ান বনি ইসরাইলেরে জান্নাতের নিয়ামত খাওয়ান মান্না সালুয়া এই জান্নাতের নিয়ামত খাইছে এই জন্য এদিনের ব্রেন বেশি। তো তারা এত জিল্লতি কেন মাকদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কেন আল্লাহর গজব তাদের উপরে কেন পড়ছে এগুলো নবীর লোকে বেয়াদবি করছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ করছে ডাইরেক্ট আল্লাহ বলে দিছে কুনু কিরাদাতান খাসিইন তোমরা অভিশপ্ত বান্দর হয়ে যাও। তারা কারো দাউদ আলাইহিস সালামে বদদোয়া দিছে মুসা আলাইহিস সালামে বদদোয়া দিছে এইভাবে তারা বদদোয়ার গোষ্ঠী যেন অনেক বালা ছাত্র কামে লাগে না ওস্তাদের লগে বেয়াদবি করি অনেক ভালো মানুষ ভালো ভালো কাজ করছে ওলামায়ে কেরামের ফাঁসি দিই ওলামায়ে কেরামের লোকে বেয়াদবি করি আয়নাগরের মানুষের বদদোয়া হাই লাইফ মার্ডার এডিনের। এই পৃথিবী যতদিন আছে কোনোদিন তারা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এটা ফাইনাল বিলিভ ইউ আর নট। তুই বিশ্বাস করো আর না করো আর কথাটা মিলেছে আইস কারণ ওলামায়ে কেরাম তোদের বিরুদ্ধে চোখের পানি ফেলাইছে তোরা আর খাড়াইতে ইত্তি না শেষ ঠিক কিনা। আর তাগর লগে যারা আইটবো এগুলো শেষ হইব ঠিক কিনা। তো এই ইহুদির উপরে আল্লাহর গজব কিনলে প্রত্যেক সূরাতে সূরা ফাতিহাতে প্রত্যেক রাকাতে আমরা গজব দিতেছি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ আপনি আমাকে মাগদুব অভিশপ্ত মাগদুব মানে ইহুদি দাল্লিন মানে খ্রিস্টান এগুলার দলে বানাইয়েন না আপনি আমারে বানাইবেন সাহাবায়ে কেরামের দল আবু বকরের দল আনআমতা আলাইহিম যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এই সমস্ত লোকের দলের ভিতরে আর আইয়েন। ইহুদি নাসারা আল্লাহর গজবকে দলে নিয়েন না। মুসল্লিরা সবাই বলে আমিন এটার সাথে ফেরেশতারাও কয় আমিন প্রতি ওয়াক্তে নামাজে এইভাবে আমিন চলতে আছে। এই জন্য ইহুদিগো তাকে কোনো রাষ্ট্র নাই তারা নবীজিরে কয়েকবার মারতে গেছে 70,000 নবী রাসূলেরা তারা মারছে। তারপরে জাকারিয়া আলাইহিস সালামের সম্মিলনী সিরিয়া আলাইছে এরপরে ইয়াহিয়া আলাইহিস সালাম উনি জীবনে বিয়ে করেন ছোটবেলা তো কান্নাকাটি করতো ওনারে পর্যন্ত এই মানে জব করিয়ে এলেছে হাত পাও বাঁধি রগ জব করি ওই দেশের রানী আর কি মহিলা ওই টোঁডা থানা দিয়ে জব করে দে মেজর বজলুল হুদারে বুঝছেন নি। তো ওনারে এভাবে হাত পাও বাঁধি রগগুলা কাটি বলের মধ্যে রক্ত লেছে লইস 7 মতো খায়। এই জন্য ওই মহিলাগুলোর প্রতি ওই ইহুদিদের প্রতি আল্লাহর গজব। ব্যাংক সিস্টেমে তারা সেরা সারা পৃথিবীর সম্পদ তাদের হাতে কিন্তু এগুলোর শান্তিতে নাই। এই 80 লাখ ইহুদির কাছে আমরা সারা পৃথিবীর মানুষ জিম্মি এগুলোর কারণে ফরমানো যুদ্ধ হইব। এই ভলোদিমির জেলেনস্কি
এ ফাঁড়াও ইহুদি, ইউক্রেন, ঠিক কিনা? একমাত্র ইহুদি রাষ্ট্র। তারপরে পুতিন, এ দোনোকার গুতা নিয়ে আমরা কষ্টে আছি পৃথিবীর মানুষ। আর জো বাইডেন এত ইহুদি, এতের গুতা নিয়ে পৃথিবী অশান্ত, ঠিক কিনা? এখন প্রশ্ন জাগে আফসারি ভাই, তারা এভাবে শ্রেষ্ঠ হইল, আবার অভিশপ্ত, এটা তো বুঝলাম, শ্রেষ্ঠ কিভাবে হইল? ইয়াকুব আলাইসাল্লাম যখন গভীর রজনীতে তাহাজ্জুদ পড়তেন, তখন ফোলা মাইয়া করে ফিসিদি খাড়াই কইতো, আই মামায় নোয়াজ হরি তোরা আল্লাহ হট হুতরে ওট, ও মাইয়া ওড়। আব্বা তাহাজ্জুদ পড়তেন, পড়ি তাকল্লা দোয়া করতেন, লাইয়া দৌ ফিয়া ওয়াক্তা সাহারে ফাকিলা ইন্নাহু কামা ফি ওয়াক্তি সাহারে ইয়াদউ আওলাদাহু ইউআমিনুনা খালফাহু ফাওয়াহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্নী কাদ গাফারতু লাহুম ওয়া জাআলতুহুম আম্বিয়া। ইহইয়া উলুমুদ্দিনের এই প্রথম খণ্ডের 46 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে। করছে কি, ইয়াকুব আলাইহিস সালাম শিখাইতো, আব্বারে হুতেরা আই মুনাজাত দিও, তো বলে দোয়া করি, যখন দোয়াটা করবো তোরা শুধু আমিন ফিকা ফলেবি, তোরা শুধু আমিন কইবি। এই আমিনে কাম হয়ে গেছে, ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, ও বনি ইসরাইল আমি তোমাদেরকে এই দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করছি। আলামিন, আলমের বহু বছর, চাঁদের দেশও তোমরা সারা। এই রকেট লই অ্যাড্রিং ওল্ডিং, নেইল আমস্ট্রং, মাইকেল কলিন্স চলে গেছে, আলামিন শুধু আলাম বলে নাই, বহু বছর সমগ্র জগৎ, যত জগৎ দেখছে এইখানে তারা সেরা হয়ে গেছে, রকেট লই তারা যায়। মাগো 1 পয়সার মোবাইল দিয়ে কেন গো আইফোন বানালায়, 3.5 লাখ টাকা লয়। টাওয়ারের মধ্যে কত কুত্তে হিসাব করছে, করে গাল বেটকাই ঠ্যাংতলা দিয়ে মতে মতে নি, তো দাম কেন এটা 3.5 লাখ? শুধু এখানে হেকমত ঢুকেছে, হেকমত। মূল ইনস্ট্রুমেন্ট আছে মাত্র 1 পয়সার লোহা, প্রযুক্তিটার কারণে এটার নাম 3.5 লাখ। কত লাখ? 3.5 লাখ। তো এই ইহুদিরা তাম পৃথিবীতে জগতে সেরা হয়ে গেছে, আল্লাহ তা করে সেরা বানাই দিছে দোয়ার বরকতে। আল্লাহ তো কইছে কথা হিত্তু আরে না, তোরা মুসলমান যতই হস তোরা শুধু তাকে চেঁচা খাবি, মার খেবি, তো করে আল্লাহ বানাইছে মার খেয়ে বেল্লাই। অনৈক্য যে জাতি থাকবে এটি মার খেব, এটি শুধু মার খেব। 16 বছর অত নির্যাতনের শিকারে সোজা হয় না, বুঝছি নি? এদেরকে 16,000 বছরও যদি শাস্তি দেন আবার যেই সেই, ওর কথা কয় না। কোন দুঃখে নির্বাচন এলাই 8 বছর আগে 60 লাখ মাস্টার ডিগ্রি পাস, এ ফলাগুলা চাকরি হোক, চাকরিও একখান বিয়ে করাও, ঠিক নেই? আগে এমপিরা যারা নির্বাচন করবো আগে কক আফসারি ভাই, আমরা ওয়াদা দিলাম, আমরা সংসদে কইম রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছে, আমি ওয়াদা দিতেছি, আমি এমপি হইলে কইম মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন, মাননীয় মহামান্য স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, রব্বুল আলামিন এতবার বলেছেন, প্লাস 92 মুসলমানের দেশ, আমি চাচ্ছি নামাজের সময় সরকারি অফিস আদালত পুরো দেশ 10 মিনিটের জন্য বিরতি দেওয়া হোক, ঠিক কিনা? আর একটা জিনিস, যারা নির্বাচন করবো আগে দেখ, প্রবাসী যারা 15 বছর থাকবো তা করে আমরা কি দিব? পেনশন দিব, হ্যাঁ? আর কি আরেকটা ঘোষণা দেখ, অটো বন্ধ। 18 টাকা 50 পয়সা দিয়ে আমরা কারেন্ট উৎপাদন করি, অটোওয়ালার কাছে বেচতেছি আমরা 5 টাকা, প্রায় 15 টাকা ভর্তুকি। এই টাকাটা আমরা অটোওয়ালারে বিকেশে ফাটা দিব, এত অটো চালানোর দরকার নাই। হাতে ইয়াজুজ মাহুজের মতো সমনি রে শেষ করে দিছে, যে সমনি বাজার ফার হইতে 20 সেকেন্ড সময় লাগে, হিডা 4 ঘন্টাও ফার হইতে হারি না। এইভাবে ছোট ছোট রোডের মধ্যে দোয়ান দিয়ে 200 টাকা করি লই, 12 ঘন্টা 200 টাকা, হরের 12 ঘন্টা 200 টাকা, 400 টাকা কার হেডও যায়। আমরা সকলে মিলি ব্যাকে খাড়ায় রোড এটা পুরা ক্লিয়ার করে দিছি, জীবন ইয়েন আর এডি হইতো না। ইচ্ছে কদুর এই সংস্কারক হরে নির্বাচন মুনাজাত দর, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। এভাবে 7 বার ফজরের নামাজের পর এইভাবে তসবিহটা পড়বি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন।
শাহিন ভাই হয়তো রাগর আর কি। নির্বাচন হন মানে আরাম মরে গেছি। এ কল্লা লটকাইছে না কতগুণ, এ কল্লাইগুনের দেখলে আর ডর লাগে। এ সাগরকে সবুজ আকাশা ফেনটা, এ রাসিল্লা, তারপরে টুটুল্লা, সাইফুল্লাহ, রাহাইনা, সোপ্পা, ও মাগো আন্দোলন শেষ করবো, কথা নেই কিনা? নির্বাচনের দরকার নাই, আগে দেশ সংস্কার হোক। রিজার্ভ ফান্ডে হাত না দিয়া 40 কোটি মানুষের এই বাংলাদেশ থেকে তিনি $5 বিলিয়ন ঋণ মুক্তি আমাদেরকে করতেছে। নির্বাচন হলে মরে গেছি আমি প্রত্যেকদিন জড়াই আর 10 ডিগ্রি। আল্লাহ, নির্বাচন হলে তো মরে গেছি। পোস্টার এগুলা সংস্কার শুরু হয়ে যাব, নেতার গো নাম আগে, কোরআনের মাহফিল হাতে বক্তি মাহফিল ডাইব আদর আতুডা আল্লাহ হুম্মা আজির না মিনান নির্বাচন। দেখছি তো 54 বছরের নির্বাচন দিয়ে এলেছি। আল্লাহ একদম শখ থামি গেছে আঙ্গ, রাগাওনি কেন? আগে তোমরা ঠিক হও, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরের একটা সমারোহ দেখাও, এরপরে দেখবে যে দেশ সুন্দরভাবে চলছে। আমরা আমাদের প্রিয় নেতাগুলোকে খুঁজে বের করব। আমিন কও। রাগাওনি কেন? তো এই যে বলছিলাম ইহুদিরা তারা ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধের কারণে তামাম পৃথিবীর তারের মতো সোজা করি গেলাম। তোগো এসব টিয়া টুয়া তিড়ি পাত্তা হতে না। তারা এই ডলার কারেন্সি টেকনোলজির মাধ্যমে সমগ্র ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেছে। সারা ওয়ার্ল্ড ডলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। তুই হারা দিন বদিল্লা দি হাইবি টিয়া 600 বিরিক ফিল্ডে, আর হাতে টিয়া ডলার হইলো হাঁসগুয়া, হাতে বাড়ায় কমা হিয়ানো বই সারা পৃথিবীর নিয়ামত তাদের পকেটে। কেন? কি কারণে? দোয়ার কারণে আর ঐক্যবদ্ধতার কারণে। এতক্ষণ তো তোর বেজ্জিতি করলাম, তুই তোর হোলা মাইয়ালে দোয়া করছিস, তুই মা বোনেরা সব সময় দেখবেন হোলানের গজব দেয়। আল্লাহর গজব হড়ক রে তোরা, আল্লাহ একলাস পড়তো হিরে নেওয়ানক হিরে নেওয়ানক হিরে নেওয়ানক, আল্লাহর গজব হড়ক। এরকম আল্লাহর গজব দেন না মহিলা ফ্যান্ডেলে না রে। এবার বুঝছো কত কন্যা ঘুরতে আসি, এ কতক্ষণ দেখবি সংসদে, কতক্ষণ মহিলা গইয়া নে, কতক্ষণ তোর কাছে চলিয়েছি। কষ্ট হয়নি? 14টা মুহূর্ত আছে দোয়া কবুল হয়, অনেক সময় দোয়া কবুল হয়। বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ তাফসিরে কাশাফ, এটার রাইটার হচ্ছে কি ইমাম, হ্যাঁ কি ও জহির ভাই, এটার নাম কিটা? সাহেবের তাফসিরে কাশাফের গ্রন্থের রাইটারের নাম জহির ভাই আছেন না? হ্যাঁ, কাশাফ। আরে খুব সহজ একটা নাম, হ্যাঁ না কুর্তুবি তো কুর্তুবি, আরে ভাই ওনার নামে আছে। কাশাফ গ্রন্থের রাইটার জামাকশরী রহমতুল্লাহ আলাই, ইমাম জামাকশরী। ওই হোলাইন না ওয়াজ করতে করতে এলেম যার গই, আর কিতাবে এলেম করলে ওই কিতাবের ঠিকই বাসা থাকবে। এটা তো আকিদা করতাম যে তাহলে ছাত্র প্রতিদিন ক্লাস নিতে আসি থিরিতের, মাস্টার ডিগ্রি কেন ওড়াবো, মাস্টার ডিগ্রি হরাইতে হইলে মোতালেয়া করতে হইব। ইমাম জামাকশরী রহমতুল্লাহ আলাই এমন এক তাফসির বিশ্ববাসীকে দিয়ে গেছে, শাব্দিক যে একটা কারামত দেখা দিছে, অদ্বিতীয় এক তাফসির। তো উনি বৈকালবেলা খেলাইতো যে এই সময় সাইগে অজ্ঞা দড়ি এ বান্ধি দিছে জানালার লগে, সাইগে গিয়া হেমনে গুড়ি টান দিছে, হেমিয়া টানে হুতা ধরি এমনে টান, এটা ঠ্যাং ছিঁড়ে গেছে, আর এক ঠ্যাঙ্গে লড়াইতে আছে। মা আসর নামাজ পড়ি তসবি তালিল পড়ি মুনাজাত দিতে আছে, মুনাজাতে ফাঁকে ফাঁকে এটার দিকে নজর গেছে, দেই মার মায়া লাগছে, আহা কি রে এই ফাঁকিটার পাও ছিঁড়ে দিল, আল্লাহ এই পাখিটার যে পাওটা ছিঁড়ছে তার পাওটা তুমি ছিঁড়ে দাও। মাচ্ছে কলম মৃত্যু ফেরেশতারা আমিন কইয়ে লেছি। এবার হুতে আইসে মাগরিবের সময় খেলাধুলা করি, মহব্বত তো মাস্টার ধরি মার কলো আইসে, কি তোর হুত কনে গেছ? মা তো হলানালো খেলতাম গেছি, আব্বা এটা ফাঁকি এটার ফাঁস আঙ্গু যেন জানালাত লটকে দে, কম আই এনে ধরছিলাম সাইগে, এইটা তুই হাসলি বুঝি, এটা তো একটা মর্মান্তিক কথা। এই ইমাম জামাকশরী রহমতুল্লাহ আলাই অ্যাক্সিডেন্টে পাওটা ছিঁড়ে গেছে। মুসলমান দোয়া করতে জানে না, কত সুন্দর আলোচনাদের লইছি, অবাক হয়ে যাবি। কাফেররাও দোয়াতে বিশ্বাস করে, হিন্দুরাও করে, শুধু মুসলমান
আজ দোয়া না করার কারণে আজ পৃথিবীতে অবহেলিত। বদদোয়া কিভাবে লাগে দেখছেন? মা বোনেরা দোয়া করবেন। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা বানায়, ডাইরেক্ট খানায় কাবাতে দোয়া শুরু করে দিছে। মাকামে ইব্রাহিম জানিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেন খাড়াইছে, যেন খাড়ায় আল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। ও রব, কাবা বানাইছি, কারণ কাবার মুসল্লিও লাগব। আপনি আমার এখানে আর বংশ তো এমন একখান ফলা দিবেন তামাম বিশ্ব যাতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিতরণ করে মানুষের কলব পরিষ্কার করে শাহিনদেরকে যাতে জান্নাতের দিকে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম জিয়ারা দোয়া করছে হিয়ানে কবুল, হিয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই 20-30 হাত দূরে আর কি, আবু কুবাইস এই পাহাড়ের নিচে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। দোয়া কবুল হয়নি এখনো। মাকামে ইব্রাহিমের ওই জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয়। আসুন আপনারা আপনাকে হোলামাইয়াল্লাহ দোয়া করছেন নি? মাদ্রাসাত হেফজ মাদ্রাসাত দিয়ে লেছে মা, স্বামী বিদেশ, সেটা আজাব মনে করি লাদাউল্লারে দিয়ে লেছে হেফজ মাদ্রাসা। হোলাগারে কলজের মধ্যে না রাখবেন, বাসা কাছাকাছি রাখবেন, বৈকালবেলা কুদুর খেলবো। আর হুদগে হেফজ মাদ্রাসা থরে বিয়ালবেলা সাইকেল চালায়, আয় অস্তে অস্তে চুরি করি করি চাই, কি সুন্দর যে লাগে রে। একজনে চালায়, তিনজনে ঠেলে। আইকো আব্বা যা হরস কিতা করে আজ জিজ্ঞেই না ডরে মার। এখন একটা খেলার বয়স। এ শাহিনেরা ছোটবেলা কত দুষ্টামি করছে, মা বাহারা কোনোদিন দোয়া করে না। অনেক মা আছে ফরকিয়া, ওলানারে গত্ত বার করে দিই, জামাই তো টিয়ে আনি আনি খায়। 20,000 হেতি পিকনিক করে, হেতি কি করে সবাই ন বাংলাদেশে ন বহির্বিশ্বে আছে। সব সময় চোখের পানি দিয়ে বুক বাসাইবেন, আল্লাহ আমার সন্তানের কবুল করো। আমার ওয়াইফ আমার সন্তানদের জন্য কান্দি কান্দি দোয়া করে। এমন কোনো দিন নাই যেদিন আমি আমার সন্তানের জন্য দোয়া করি না। তোদের সন্তানের জন্য দোয়া করি, প্রত্যেক মাহফিল তো বললে দোয়া করি। এমন কোনো দিন না আমি দোয়া করি। কবুল করা না করা এটা কার ইচ্ছা, সবসময় দোয়া করি। আমি একটা দোয়ার ফসল। আমার মা মূর্খ মানুষ, কিচ্ছু জানে না, কত দোয়া যে করছি। আমি প্রাইমারি স্কুলে হইতাম, আর এন্দি সুমাদি কইতো আল্লাহ কণ্ঠটা মধুর মতো বানাও। তো মা তো আরে আলেম বানাইব দিয়ে এটা মাও জানে না, আমিও জানি না, কিনলে যে মা কইতো, অথচ উনি কোনো শিক্ষিত হনো। আল্লাহ আর তোর কণ্ঠ মধুর করে দাও। কতদিন কত লক্ষবার শুনছি, এই এখন মাত দোয়া বেশি খাইয়ের, আসলে আর কোনো হুমছি নেই। তোরা এমন স্কলার আছো তার চোখের সামনে, আমার কয়েক হাজার বার পড়াইতে পারবি। এই যে আয়ত্ত করে তুই তাই কই মহব্বত করি, তোরা কোনো মাইন্ড করস না। এই যে একটা রহমত খেলা করে, এটা দোয়া না। আর মতো আফসারিরে বদিল্লা কি এর কথা কয় না। তাইলে দোয়া একটা মেসেজ শিখে নাও আজকে, সব সময় দোয়া করবা, দোয়া বিফলে যায় না। ডক্টর ইউনুস যে হয়েছে, আল্লাহ তারে প্রধান উপদেষ্টা বানাইছে, নিশ্চয় কারো দোয়া আছে। দোয়া ছাড়া এ সুদেশি সাহেব খানায় কাবার ইমাম হয় নাই। আম্মা সব সময় দোয়া করবেন সন্তানের জন্য, স্বামীর জন্য। আমাদের মুসলমানদের ঘরগুলো হলো কজ্জার ঘর, একটা ফাইট এনে চলে যায়। বেডিরা সব সময় বেড়া করে সন্দেহ করে, এতে কন্দি বিয়ে করি গেলে। আঙ্গর তো হোয়াটসঅ্যাপে খালি মেসেজ দেয়, হুজুর এমন কোনো আমল আসেনি আজ জামাই যাতে আরে বেশি ভালোবাসে। আমি তো আন্নারে কিনলে বেশি ভালোবাসেন, আরও তো বেটার 3 রয়ে গেছে। ওম্মা হুজুর কি বিচার দিলাম আপনারে, এই শুধু আঙ্গ ঘরে শুধু কোবা কবি। গভীর রজনীতে তাহাজ্জুদ পড়া নাই, দোয়া করা নাই, ফ্যামিলি মিটিং নাই। নবীগণ ফ্যামিলি মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম মরবার সময় হুতের ঘরে মাইয়া ঘরে বইছে, মাগো ও হুতেরা আব্বারে, ও নাতি আয় তো 9.5 বছর পাইছি, তুই অমুকের হুত ক্যাট আসো রজির ঘরে নাতিনের ঘরে হন্তিনের তুই ক্যাট জি ভাইয়া জি আয় বয়। হুতেরা রে নাতিরা রে, আয় মরে গেলে তোরা কার ইবাদত করবি? সকল ছেলে মেয়ে জবাব দিছে, আব্বু দাদুমণি বড় বাবা, আপনি যে আল্লাহর ইবাদত করছেন সে আল্লাহর ইবাদত আমরা করব। আপনার আব্বা শীস আলাইহিস সালাম যার ইবাদত করছে তার ইবাদত করব। আপনার দাদু ভাইয়া আদম সফিউল্লাহ আলাইহিস সালাম যার ইবাদত করছে আমরা তার ইবাদত করব। এইভাবে 1 মাসে অন্তত একটা পারিবারিক মিটিং করবেন। এটা সুন্নাত, নবীজি করতেন।
একামতে দিনের আন্দোলন যারা করে তারা এই জিনিসটা করে। আপনার মাইয়াটা ফেনী ক্যাডেট কলেজ পড়ে, মাইয়ারে বুঝাইবেন, মাগো তোরে যদি আল্লাহ হুজালা নির্বি অফিসার করে, তুই মহিলা বিভাগে কাজ করবি, মা পর্দা ঠিক রাখিস, যত সময় বিয়ে বসবি, মা দুনিয়ার সফলতা সফলতা নয়, আখেরাতের সফলতা। ক্যাডেট কলেজে আপনার ফলা সমুন্যা পড়ে, সুমন রে তোরে যদি আল্লাহ ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানায়, আব্বা তুই এইভাবে হইবি, জাতিকে ক্রান্তি কাল থেকে সেভ করবি। আব্বারে তোর যদি একলাসপুরের ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর মতো আল্লাহ ডাক্তার বানায়, তুই জনগণের সেবা করবি। এইভাবে সোনামণিদেরকে ঘরে বসে গড়ে নিবেন। কারণ হাতে পুলিশ অফিসার ওই ওসি ওই পরে কারো কথা শুনতো না, সময় যাচ্ছে। কিন্তু ঘরে বেগমগঞ্জে পুলিশ হইলো 35 জন লোক আছেন, আমরা 10 লাখ, তো এত গুলিও তুই এনো না, গুলি করি মারবো কি? আপনি ঘরে বসে তাদের জন্য দোয়া করে চোখের পানিতে বুক বাসায় ছেলে মেয়েকে এখানে মানুষ করবেন। এই জন্য ইসলাম পারিবারিক, সকল নবী রাসূল আগে পরিবারে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে কি বুঝলাম? এখন থেকে ছেলে মেয়ের জন্য কি করবেন? কি করবেন? দোয়া করবেন। দোয়া করলে দোয়া ফেরে না, দোয়া করলে দোয়া ফেরে না। আল্লাহু আকবার। ওই দেখেন এই দোয়ার বরকতে আদম সফিউল্লাহ এবং আম্মা হাওয়া আলাইহিস সালাম বেঁচে যান। জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করবেন। আপনার জ্ঞান হয় না, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। নবীগণ যেভাবে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, সকলের জন্য দোয়া করবেন। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে, আমার পিতা মাতাকে, সকল মুমিনদেরকে ক্ষমা করে দেন। আর দোয়া কেউ করতে লাগলে আপনি আমিন বলবেন। তখন দুইজন ফেরেশতা আছে, তারা বলবে মিসলুল্লাকা, তুমি শাহিন ভাইয়ের জন্য যা বলছো তোমার জন্য আল্লাহ তদরূপ বাজেট করছে। আমরা তো নিজেল্লা দোয়া করলে আমিন কয়, নিজে নিজে, অন্যল্লা করলে আমিন কয় না। জাল্লাই যে দোয়া বলবেন, যদি আমি বলি দে আল্লাহ আমার ছেলেকে খানায় খাবার ইমাম বানাও, আপনারা আমিন বলবেন। আমিন বললে আল্লাহ আপনার ছেলেকেও খানায় খাবার ইমাম বানাবে। ফেরেশতারা বলবে মিসলুল্লাকা। পড়ি আমরা আমিন। দোয়া কবুলের জন্য দোয়া করবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন। দেখছেন কত সুন্দর কথা। সন্তানের জন্য দোয়া। মহিলারা তো সন্তানের লাগে কত ডাক্তারের কাছে যায়, ইজ্ঞার বীর্য পরীক্ষা করায়, হিজ্ঞার বীর্য পরীক্ষা করায়, বেজ্জিতের আশ্বাস সীমা। মানে ডাক্তারের কাছে চাই যেন ফারনা দে মেয়ের একটা খোদা কইয়া লাগবে, ডাক্তার সাহেব আহা রে জীবন রে পাগলে যায়। শেষ মাস যাইতে যাইতে আব্বার কাছে পর্যন্ত যায়, ল্যাংডা আব্বার কাছে, অনেক বন্ডর কাছে পর্যন্ত যায়। কাকা এক রায় তাঙ্গুই না থান লাগবো। নাউজুবিল্লাহ কহ বেটা। আঙ্গ একলাসপুর বেগমগঞ্জ কুত্তুর নিয়ে আসেনি, হিতি কোগা বিয়া ভাই হাত গিয়া, হিতি জামাই কোগা, জামাই যে গেছে কোকে অজ্ঞই, কনসেপ্ট তো একটাতে হয়েছে, মজা যত জনে করছে। আচ্ছা যাক, হিতি কোনোদিন মাজারও গেছেনি, কুত্তুরনি কোনোদিন কইছেনি বাবা তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বারে, এবারের কার্তিক মাসে আমারে 7টা কুত্তার বাচ্চা দিও গো। যদি 7টা হোম ডেলিভারি হয়, ও 3 নম্বরটা যদি আটকে তুমি সিজার করাই দিও রে, তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চা রে। কুত্তা তুলো তো তুই নিচের খেলা শিখেছিস গই, কুত্তা হরে ভাইবে তুই বড় সোয়ানে, কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু শিখিয়ে দিয়েছেন বান্দা বান্দিরা রে, সন্তান আমার কাছে চা। বলো রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি ওয়াস্তাআলার রাসু শাইবা ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। কয় আল্লাহ কোনদিন আপনার কাছে কোনো কিছু চাই, কোনদিন ফেরত যাই না, আপনি আমারে দিছেন আল্লাহ। অন বুড়ো হয়ে গেছি, আজকারা হয়ে গেছি, আড্ডি উড্ডি মেয়ে হয়ে গেছে, অন বুঝি দোয়া কবল নজিবিল আমিন একদিন আইছে, উনি রই দোয়াইতে আছে মোহাম্মদপুর বান্দুয়ারে বইবে, ওনার ওয়াইফ ওইখানে বইবে রই দোয়ার, জিবিল আমিন কৌজোর মিষ্টি লর কামাইয়ে গিয়ে দেবা আল্লাহ ওকিতে
কয় আন্নের বেলে হলাও কইব বাবাসার নহ বেইয়া ও জিব্রাইল রে আমার জাকারিয়া রে ইয়াহিয়া আলাইহিস সালামের শুভ সংবাদ দাও। উনি টাকা আনবো কত হোলার নামও আয় রায় দিছে হোলা নয় নাম্মাহু ইয়াহিয়া হোলার নাম রাখছে আল্লাহ কি ইয়াহিয়া ইব্রাহিম মুসা ইউসুফ কত সুন্দর সুন্দর নাম রাখছে আল্লাহ 25 কার কয়েকার এই 25 কার নাম আমার মোহাব্বতপুরে নাই রে নাই এন আছে বাপ্পারাজ সমুন্যা সাগরিয়া আকাশ্যা ডাকাত টুটুল্লা সিটার যে তালের নাম হে তালের কাম ঠিক নেই ফিঙ্কু আগো ফিঙ্কু নদী বন্যা পাপিয়া পপি মনি হ্যাঁ মনির লগে পর অর্শিকেরই আছে কত সুন্দর তার সুন্নত তরিকার নাম নিজে বানালাইছে পরিমণি কথা কয় না আসল নামটা খুব সুন্দর নাম ইসলামী ফ্যামিলির মানুষ তো হায় হায় রে তোরা কেমনে রে এরকমস আর আমার ইলিয়াস ভাইয়ের নাম দেখছো তো ইলিয়াস কাঞ্চন আমার প্রিয় মানুষ মা বাপে কত স্নেহ ভালোবাসা দিয়ে নবীর নামে রাখতেছি ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহু আকবার। তো তাইলে এখন বুঝা গেল কে ফোলা দেখে ওনার ওয়াইফে শুভ সংবাদ উনি এলাইছে আল্লাহদের শুভ সংবাদ দেবে মুখে কাপড় দিয়ে এলাইছে কোহমারি কি বেয়ার দিপ্পা কথা আয়াস খারাপ হয়ে গেছে ওলা কেন হইব কনসেপ্ট কেন করবো সিজার কেন করবো আয় তো শেষ আল্লাহ কয়ের পাগলামি লড়াইও না আমি আল্লাহ চাইলে বুড়া বয়সে দিতে পারি কার কাছে চাইবেন ইজা সালতা ফাসআলিল্লাহ তোর যা যা দরকার যখন তোর দরকার মহান রবের কাছে চা আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রবের দিকে শুধু তাকাইলো আল্লাহ তোমার আন্দোলন করে এখন আমার জ্বালাই আলা আল্লাহ জাল্লা শানু ডাইরেক্ট ওয়্যারলেসটা টান দিয়ে কইলো আগুনের ফোন করলো বেগমগঞ্জ ফায়ার স্টেশনে ফোন না করে ডাইরেক্ট আগুনের ফোন করলো হ্যালো আগুন হ্যালো পাইজলামিলা আসতে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও হয়েছে কি না মানে দিব্যি চেয়ারে বসে রয়েছে স্বর্ণের চেয়ারে নম্রজ্জ সোরাক কি রে আগুন জ্বালাইতে পারস না বান্দির পুঁতে দিকে আয় তোরে সবাস কালামো জ্বালাই বিড়ি বানালাম ডাইরেক্ট আগুন কার কথা শোনে কিন্তু আমার কিছু সোনা বন্ধুরা আগুন পূজা করে আল্লাহ কই ইন্নাকুম তুমাসনামাকুম তোমারে তো জ্বালাবো তোমার মূর্তিরে পর্যন্ত জ্বালামো আগুন বানাইলাম আমি তুমি আগুনের পূজা করো বিপদ আপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করি আমি তুমি লোকনাথ বাবার পূজা করো লোকনাথের মাটি দিয়ে ভাবে বানায় লোকনাথ হুজুরের বইয়ে রেখছেন না নৌকা একটাই লম্বা লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মুসিবতে পড়িবে তুমি আমাকে আমার নাম স্মরণ করিবে জিকির করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা হজরত লোকনাথ হুজুর ওই আমার সোনা বন্ধুরা বুঝলো না রে বিপদ থেকে উদ্ধার করে কে আগুন থেকে উদ্ধার করে কে যখন শীতে খোলায় পড়ে রে ইবলিস কত খুশি হয় আমি যে আল্লাহর টেবিলে থাবড় দিছি সার্থক আমার জীবন এর নীলা উগাহুম আজিমাইন আমি যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছি আল্লাহ আদমের ফোলা মাইয়ারা কেমনে জান্নাতে যায় আমি দেখি লই আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো সারা জিন্দিগিতে তো পথভ্রষ্ট করলো শেষমেশ শীতে খোলা আগুন জ্বালাইয়ে দিছে আর ইসলাম শিখেছে তারা দুলার মতো সাজাইয়া দাও মহিলা মারা গেলে তারে দুলহানের মতো সাজাইয়া আমি আল্লাহর কাছে পৌঁছাইয়া দাও আমি আল্লাহ তার লাশ অক্ষত রাখবো যদি সে আল্লাহওয়ালা হয় আর যদি সাময়িক দৃষ্টয় হয় আবার আমি পরকালে তাকে সুন্দর করে নূরের চেহারা দিয়ে আমি তাকে উঠাবো এই মহিলাকে পুরুষকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
উখরা। আল্লাহু আকবার। আমরা মূর্তি বিশ্বাস করি, করিনি? দুর্গা 10 দিক থেকে দুর্গা নাশ করে, দুর্গতি নাশ করে। তো বিপদ যদি কোনাকুনি আইয়ে তা আতিয়ান তো হ্যান্ডে দিয়ে মারবনি, আত তো কিছু হাঁকতে হয়। যে খোদা নিজের পাশা দিয়ে বাস না ভরে দিলে খোদায় খাড়াইতে পারে না। এ খোদা আমার কিতা খাড়াইব, কিতা আমার লাই করবো, এটা আমার জানা হয়ে গেছে। এটা আমার প্রিয় ভাই বোনদেরকে ক্রিটিসাইজ করতেছি না, তাদের ধাক্কা দিচ্ছি, তাদের কলবের চোখ যাতে খুলে যায়। আল্লাহ আমার প্রিয় হিন্দু ভাই বোনদেরকে ইমানের জন্য তুমি কবুল করো। ইন্দোনেশিয়া গেলাম অক্টোবর 10 তারিখে, 2-3টা মন্দিরে পূজা টুজা গেলাম আর কি, বইলাম কি করে আমার বাইরে। আমি বিদেশি পর্যটক হিসাবে গেলাম, তোকে যেন যাইলে না আর কাফের বানালামি। দেখছো তো আফসারি হুজুর আঙ্গ হইসা গাই মিয়া মন্দিরে পূজাত বইছে। আমি গেছি সাইয়ের আর কি করছে সে ঘটনা কেমনে খেলা। 15-20 গিয়া করতরে বিভিন্ন মিউজিক বাজায়, কারো হাতে বাঁশের তার লাডির কোন ছিল, লাডির মধ্যে বাড়িতে টান টান, কেউ ফ্যালেট ফিডে, কেউ হারমোনি, কেউ ডোল ফিডা দে, পুলজারা লড়ি ওড়ে। আর সুর কিভাবে ইয়ে হা 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 মাগর সে ফিটা দেখ কুলজড়ে এমনি দি উঠা। আমি এবার পূজা টুজা করি বার হইলাম, কানলাম এরি আকাশের দিকে চাই, মাবুদ রে এই মানুষটি পুরুষ মহিলাটি কেমনে তুমি জাহান্নামের আগুনে নিবে রে আল্লাহ, তোমার বুঝি মায়া লাগে না? তুমি তাদেরকে মহব্বত করে ইমানের জন্য কলবটা তৈরি করে দাও না আল্লাহ। আমি দোয়া করছি তাদের জন্য, এছাড়া তো আমার আর কোনো শক্তি। এই যে আমার হিন্দু ভাইয়েরা পূজা পার্বণ করে, মানুষদের দিকে তাকাইয়া আমি ওই কল্পনার সাগরে ভেসে যাই। ইসলাম যদি সত্য হয়ে যায়, উপায় আছে তাদের? ছেলে মেয়ের জন্য কত কষ্ট করে, কেমন ভয়াবহ দিন আসবে। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে সব একসাথে জাহান্নামের দিকে যান। কি ভয়াবহ অবস্থা, ঠিক কিনা? সন্তানা জাহান্নামের আগুনে আল্লাহ ফেলে দিবেন। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, ফেলে দিয়ে ফেরেশতারা ধাক্কা দিকে, তুমি না সম্মানিত ছিলে, হাঁদাও জাহান্নামে। তার 2 মিনিট সময় নষ্ট করে মূল আলোচনায় ফিরে যাচ্ছি আমি ইনশাল্লাহ। আমি লাকসাম শরীফে ওয়াজ করি, 3টা বাজে গেলাম। আমার বাসার পাশে মন্দির, সাময়িক মণ্ডপ আর কি, পূজা চলছে। সুন্দর একটা সুর ভেসে আসলো, আমাকে মোহিত করলো সুরটা। দেখলাম যে কান লাগাইয়া আমার বউ ফাঁসের রোমো, আই রোমো হুনিয়ের কম্বলের ভিতরে থায়। গানের কথামালাটা ঠিক এমন ছিল, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। রাত 3টা বাজে, নীরব নিথর এই সুরটা হৃদয়ে কেমন দাগ কাটে, ঠিক কিনা? হ্যাঁ, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা, শেষ কলিটা আরো চমৎকার। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা,
রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা সুতে নাই। This body is eroded, body brother, hoyarier garib. Cremation will be the last bed you will receive. The birds will run away with your hugs, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say thy estate, and all your relatives we say. Everyone we say, son and daughter, this body is no longer tasing. This body is eroded, body brother, হয়ারির গরি। কি সুন্দর কথামালা। আমি ইংরেজিরও বাংলার মতো করি গেছি। ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা না, যে তালের ভাষা, যে ইচ্ছা মানুষ, হে ইচ্ছা ভাষা। হ্যাঁ ওয়াকা 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 ইয়া। আর আমাদের বাংলা ভাষা দেখছিস কি মজা। আমিন ক পুরা বাংলার লোক ইংরেজির হতা হালাইছি। সোজা কথা, বাংলা লিরিক যে ইচ্ছা, ইংরেজি লিরিক হে ইচ্ছা বানাই দিছি। শুধু আর গ্যারেজে আনি তো, আর গ্যারেজে আনলে সব বাংলা বানালাম। থো তোর বেটা ইংরেজি ট্রান্সলেশন করি সুর এটার মতো মারি দিছি। গুগল শরীফের দিকে গেলাম রাচ্ছে হুতি হুতি। গুগল হুজুর কেমন আছেন? আফসারি ভাই অনেক ভালো আছি। কি চাই? গানটা লিখে দিলাম, সুর ভেসে আসতেছে। এই দেহ পছা দেহ, হু ইজ দিস সং লিরিক্স। সুন্দর করে গুগল ম্যাডামে বয়স দিকো ভাই, এই না কলকাতার এক শিল্পী কি সুন্দরভাবে গাচ্ছে মন্দিরে। আহ, আমরা বলি নবী ওলি শহীদদের হাফেজদের দেহ পৌঁছে না, এগুলো অক্ষত থাকে। নবীজি বলছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া। নবী রাসূল শহীদদের এই দেহকে মাটির জন্য আল্লাহ হারাম করেছেন, মাটি খেতে পারে না। আবার কোনো রকম যদি আমাদের মতো পাপীরা যদি সামান্য দৃষ্ট হয়ে যায়, আবার পরকালে নূরের ছবি দিয়ে নূর দিয়ে আল্লাহ আমাদেরকে আবার বেনেক বানায়ে জান্নাতের দিকে পৌঁছাই দিবেন, সে ঘোষণা আল্লাহ দিচ্ছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। তা আমার বন্ধুরা বুঝলো না, চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহর ডাইরেক্ট অগ্নিকুণ্ড থেকে আল্লাহ বাঁচাই এলেছে। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। সন্তান কার কাছে চাইবেন? আম্মাজিরা অন্যদের কাছে চাইলে তো ইমান হারা হয়ে যাবেন। ইব্রাহিম খলিলুল্লাহ পুত্র কইতে কইতে বিয়ে করতে করতে দুইজনে করে গেলিস কয়হান 90 বছর হয়ে গেছে, বুড়িগার হলা নাই। একদিন জিবরিল আমিন আইক হুজুর কামে গেছে, ও কিথা পরে ইসমাইল ইসমাইল দিব দিব মিষ্টি খাওয়ান। ফেরেশতারা কি মিষ্টি খায়নি? হ্যাঁ
এটা তো করে বুঝে ভাল লাগবে ঘুমাইয়ের কা কোদার কাটা রে ও ফিটি করার লাগবে রেডি দুই হাত দে রেডি আজ এগুন উঠবার উঠি যাকো দরকার নাই সব ছাত্র রেডি ভাইজান দিছে না রেডি বুড়ি হাত উঠাও এনে দাও সোজা হও রেডি রেডি পাশে মার গাড়ি পড়তে উড়বে দিলি কা এই সোজা মারতে গেছি আজ হচ্ছে সায়েন্সের চেয়ারম্যান মারে দিছি মার আবার সোজা হও সোজা রেডি রেডি মার 20 লাখ টাকা খরচ হয়েছে মাহফিল ইয়ানো এই ক্লাস আয়োজন করতে তোর বাগে কত হাজার টাকা পড়ছে তুই এনে ঘুম যাস দে তুই উড়ি যাগই এনে ঘুমের ক্লাস নয় রে তুই যাগই আমরা ক্যামেরারও আজু নাইও সকাল হইবার আগে আগে 10 কোটি লোক ক্যামেরার মাধ্যমে আমাদের লেকচার শুনবে ঠিক না কথা মনোযোগ সহকারে শুন ওয়াজ এখনো 2% করি নাই এখনো তোদেরকে সিস্টেম করতেছি আর কি আস্তে আমি ওয়াজের দিকে ঢুকবো ইনশাল্লাহ আমিন করে তাহলে কার কাছে চাইবেন আরো জোরে বিশ্ব সুন্দরী বউ দিছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মা সায়রা এ সায়রা আলাইহিস সালামের বংশধর কিন্তু ইহুদিরা কি তোকে বাংলাদেশের মহিলারা বেড়া সারা ওয়ার্ল্ড ঘুরি দেখলাম মনে হয় যেন জান্নাতের হুর চলিয়েছে কি সুন্দর মহিলা রে আকাশের চাঁদ ফেল ভিডিওতে যে ইচ্ছা দেশ ফেসবুকে এটার তো আরো কয়েকশো গুণ সুন্দর লাল পাপড়ির মতো ঠোঁট চোখ মনে হয় যেন কে ডিজাইন করে রাখছে পুরাটা দেহে কোনো বিচির দাগ নাই এত সুন্দর নূরের মতো শরীর ওই আম্মা সায়রা আলাইহিস সালামের সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মহিলা আইব সব মহিলার ডগ যদি তোগো ফিঙ্কু শারমিনের ডগ বোতল ভরি রাখস এক বোতল হইব আর সারা শুধু সায়রা আলাইহিস সালামের ডগ এক পাল্লা রাখলে আমার আম্মা সায়রা আলাইহিস সালামের ডগ বেশি এই জন্য ইহুদিদের ডগ বেশি এগুলো নবীর বংশের ফলাত দিন গুণে আল্লাহর গজব হচ্ছে খাচ্ছতে কি হচ্ছে খাচ্ছতে আল্লাহর গজব হচ্ছে এগুলো নষ্ট কিয়ামত পর্যন্ত শুধু এটি দৌড়াইব খালি মার খাইব তাকে রাষ্ট্র নাই নবীর যেদিন মদিনা তৈবা হত্যা করতে গেছে এই নবী যেদিন তাকরে খায়বারে বার করে দিছে বনু কুরাইজারে বার করে দিছে খায়বারে বার করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া বার করছে এইভাবে তারা বাহারের ভিতরে আছে পৃথিবীতে তাদের কোনো রাষ্ট্র কি কারণে নবীদের সাথে বেয়াদবি করার কারণে এই জন্য তাবলীগে দ্বীন একামতে দ্বীন সম্মানিত পীর মাশায়েখ ওলামায়ে হক্কানি রব্বানি মুয়াজ্জিন খতিব খাদেম ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিস না করলে তোর নসিবে দুর্গতি আছে কি আছে কি আছে আয় আবার তাইলে আমরা কি করব দোয়া করব কি করব এখন দোয়া কবুলের শর্ত 14টা দোয়া কবুলের বাধা 4টা এটাই আমার কিতাবের 68 নম্বর পৃষ্ঠা পাইবি দোয়া কবুল হয় 15টা সময়ে 14 অবস্থা দোয়া কবুল হয় 11টি স্থানে দোয়া কবুল হয় কোথায় কোথায় এটা আমার কিতাবের 72 নম্বর পৃষ্ঠা আছে যেসব পরিস্থিতিতে দোয়া কবুল হয় 8টা পরিস্থিতিতে কবুল হয় 73 নম্বর পৃষ্ঠা আছে প্রত্যেকের জন্য কল্যাণ করবেন কল্যাণ কামনা করবেন কথা শেষ ওমা আলাইনা ইল্লাল বালাগ এখন দোয়া হবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم
লাইসা শাইউন আকরাম আলাল্লাহি মিনাদ দুআ রাওয়াহু তিরমিজি ওয়া তাফসিরু খাজিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা মোহাম্মদপুর বরকতুল্লাহ ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত বেগমগঞ্জ নোয়াখালী 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের হাফেজ শাহিদুর রহমান শাহিন ভাই, আমার প্রিয় চেয়ারম্যান, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকফোঁ করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, আমার কলিজার ভাই বোনেরা, বাংলা ভাষাভাষী, প্রায় 100 কোটি বাংলা ভাষাভাষী, বিভিন্ন ধর্মের কলিজার টুকরোরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? পর্দার আলে আমি দেখেছি প্যান্ডেলে অসংখ্য আম্মাজিরা এসেছেন। প্রত্যেকের কলিজা শীতল করার মতো যোগ্যতা আমার নেই, তবু আমি চেষ্টা করব। আজকে এই কয়েক বছরের ভিতর একটা নতুন আলোচনা দিচ্ছি, নিজে নিজে চিন্তা করছি আলোচনাটা দেব আমি ইনশাল্লাহ। কয়েকদিন বেশ কিছু আলোচনা দিছি। যে মোবাইল থেকে কথা আসবে, এই মোবাইলটা টেনে সোজা মঞ্চে নিয়ে আসবেন। বলার দরকার আছে না, মোবাইলটা টান দিয়ে এখানে নিয়ে আসবেন। এই সমস্ত শ্রোতার আমাদের দরকার নেই।